হাই, ওয়েলকাম সবাইকে কেমিস্ট্রি ক্লিনিকে। তো যারা ক্লাস 11-এ উঠেছো, সিবিএসসি বোর্ডের পার্ট এক্সাম তো শুরু হয়ে গেছে স্কুলে, বা আইএসসিতেও যারা পড়ছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমরা ক্লাস 11-এর সব ধরনের হেল্প পাবে এবং ক্লাস 12-এর সব ধরনের হেল্প পাবে, এবং যারা নিট অবধিও যেতে চাও বা নিট এক্সামও দিতে চাও তারাও এই চ্যানেল থেকে হেল্প পাবে। তো সাবস্ক্রাইব করে রেখো। তো সিবিএসসি স্কুল এক্সাম তো শুরু হয়েছে, পার্ট এক্সাম, যেটা 20 মার্কস। তোমাদের ফার্স্ট এক্সাম মোল কনসেপ্ট এবং অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে তার কিছু কোশ্চেন আমরা আলোচনা করব। 20 মার্কসের এক্সাম হয়, তো একটা সেট আলোচনা করব আমরা আজকে। তো চলো, ক্লাস 11 সিবিএসসির ডিফারেন্ট স্কুলে যে এক্সাম হবে তার একটা সেট আলোচনা করছি। কীরকম কী কোশ্চেন থাকে বা কীরকম অ্যাপ্রোচ করবে সেইটা আজকে আমরা ডিসকাস করবো। চলো দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলছে? বলছে হুইচ ওয়ান ফলো দ্য বোর অ্যাটমিক মডেল। আচ্ছা, বোর অ্যাটমিক মডেল জাস্ট ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে, কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে। তাহলে ওয়ান ইলেকট্রন কীরকম বুঝবে? আচ্ছা, হাইড্রোজেনের ইলেকট্রন কত? ওয়ান, কিন্তু প্লাস দেওয়া আছে, তার মানে একটা ইলেকট্রন সে কী করবে? একটা ইলেকট্রন লস করবে, তাহলে এটা তো অ্যাপ্লিকেবল হবে না। জিরো ইলেকট্রন, এর ইলেকট্রন কত? জিরো। আচ্ছা, এর ইলেকট্রন কত? এর অ্যাটমিক নাম্বার কত? 3, তাহলে এর ইলেকট্রন কত? 3। হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 2, কিন্তু প্লাস 1 আছে, তাহলে এর ইলেকট্রন কত? 1 ইলেকট্রন। আর এর অ্যাটমিক নাম্বার কত? 4, কিন্তু 2 প্লাস আছে, তাহলে এর টোটাল ইলেকট্রন কত? এইটা। প্লাস মানে হচ্ছে লস অফ ইলেকট্রন, প্লাস কথাটার মানে হচ্ছে লস অফ ইলেকট্রন। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এখানে কোন অ্যান্সারটা হবে? অ্যান্সারটা হবে এইটা, অ্যান্সারটা হবে অপশান সি। কারণ কি? এ ওয়ান ইলেকট্রন সিস্টেম না। কি বুঝতে পারলে কিনা বলো? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখবো। আচ্ছা, এটা 4টে আসে মোস্টলি, আর যে যেরকম স্কুল যেরকমভাবে কোশ্চেন তৈরি করতে পারে, আমি একটা সেট দিয়েছি। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেন কীরকম কী আছে বলো? বলছে হুইচ ওয়ান উইল হ্যাভ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়াটার মলিকুল। তাহলে ওয়াটার নিজে একটা কি বলো? ওয়াটার নিজে একটা কি মলিকুল? ওয়াটার নিজে একটা মলিকুল। অক্সিজেন একটা কি? নিজে একটা অ্যাটম। কি? হাইড্রোজেন একটা কি? নিজে একটা অ্যাটম। তাহলে অ্যাটম প্লাস অ্যাটম মিলে কি তৈরি করে বলো দেখি? মলিকুল তৈরি করে না? তাহলে ওয়াটার নিজেই একটা কি? মলিকুল। তাহলে প্রথমটাই বলছে 18টা মলিকুল আছে, ঠিক আছে। অপশান এতে 18টা মলিকুল আছে। এবার অপশান বিতে দেখো এত গ্রাম অফ ওয়াটার। তাহলে এর মধ্যে কীরকম বের করবো এই কোশ্চেনটা? তাহলে গিভিন ওয়েট বাই মলিকুলার ওয়েট। আচ্ছা, মোল বের করতে হবে, মোল। তাহলে মোল সমান কী হবে বলো দেখি? W/M, গিভিন ওয়েট বাই মলিকুলার ওয়েট। তাহলে H2-এর মলিকুলার ওয়েট কত? হাইড্রোজেনের দুটো হাইড্রোজেন, আর অক্সিজেনের 16, তাহলে টোটাল 18। তাহলে এইটা কত আসবে? 0.1 মোল। তাহলে 0.1 মোল মানে কত থাকবে বলি? 0.1 ইন্টু 6.023 ইন্টু 10⁻23টা কী থাকবে? মলিকুল। H2O মলিকুল থাকবে। কি বুঝতে পারলে? এত নাম্বার। আর প্রথমটাতে কত? জাস্ট 18টা মোল, মানে 18টা মলিকুল ছিল। সরি, মোল লেখা আছে, এটা হবে মলিকুল। 18টা মলিকুল ছিল, জাস্ট 18টা মলিকুল। তারপরে এটা কত মলিকুল আছে বলো দেখি? এতটা কি আছে? এতটা মলিকুল আছে। তারপরে দেখো 18 গ্রাম। তাহলে সি অপশানে কী হবে দেখো? গিভিন ওয়েট বাই মলিকুলার ওয়েট সমান কত আসবে? 1 মোল। তাহলে 1 মোল মানে 1 ইন্টু 6.023 ইন্টু 10⁻23টা কী থাকবে? মলিকুল থাকবে। কি? মোল থেকে মলিকুল যেতে কী করতে হয়? মোল থেকে, আচ্ছা আমি কালার চেঞ্জ করে নিচ্ছি, মোল থেকে মলিকুল যেতে গেলে অ্যাভোগাড্রো নম্বর দিয়ে কী করে দিতে হয়? গুণ করে দিতে হয়, মোল থেকে মলিকুল যেতে গেলে। তাহলে এতটা কি থাকবে? মলিকুল, ওয়াটার মলিকুল। একটাতে তো এইটা থাকলো, একটাতে সিম্পল 18টা, একটাতে এইটা। দেখো কত বেশি আছে? 10⁻23। আর একটা দেখো 18 মোল। তাহলে 18 মোল মানে বলো দেখি? 18 মোল কথাটার মানে কি? 18 ইন্টু এনে অ্যাভোগাড্রো নম্বর, বা 18 ইন্টু 6.023 ইন্টু 10⁻23। তাহলে কত বেশি? দেখো কত বেশি। তাহলে সিম্পল, যার মোল বাড়বে তার মলিকুলও কী হবে? মলিকুলও বেশি হবে। সিম্পল। তাহলে মোল দেখেই করে নেওয়া উচিত ছিল। তাহলে কোন অপশানটা হবে? অপশান ডি হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন কী বলছে? বলছে হোয়াট উইল বি দ্য মোলারিটি অফ দ্য সলিউশন হোয়েন 4 গ্রাম ইন উইচ ডিজলভ ইন 250 ml অফ ওয়াটার। আচ্ছা, মোলারিটি কি? মোলারিটি হচ্ছে নম্বর অফ
মোল অফ সলিউট, নম্বর অফ মোল অফ সলিউট ইন 1 লিটার কি সলিউশন। আচ্ছা, নম্বর অফ মোল বের করতে গেলে কি বের করতে হয়? W/M, মানে মলিকুলার মাস। তো সলিউটের ক্ষেত্রে আমরা পুরো কেমিস্ট্রিতে সলিউটের ক্ষেত্রে হয় 2 দিয়ে ডিনোট করি বা B দিয়ে। তাহলে এটা লিখতে পারি N = এটা লিখতে পারি কিনা বলো দেখি, N = WB/MB, এটা লিখতে পারি কিনা বলো। আচ্ছা, তাহলে মোলারিটি কীরকম বের করবে? এটা নম্বর অফ মোলের জায়গায় লিখতে পারি কি WB/MB ইন 1 লিটার সলিউশন, বা এইটাকে একটু লিখতে পারি কি WB × 1000/MB × ভলিউম ইন ml। আচ্ছা, এটা 1 লিটার সলিউশনকে আমি যদি বলে 250 ml, তাহলে কি করতাম? 250 বাই এইটা 250 বাই এইটা করতাম না? তাহলে সেইটা দেখো, এইটা জাস্ট উল্টে দিয়েছি। তো মোলারিটির ফর্মুলা হচ্ছে, ফাইনাল মোলারিটির ফর্মুলা হচ্ছে এইটা ইউজ করবে ম্যাথ ক্যালকুলেশনে, এইটা ইউজ করা সব থেকে বেটার হবে। তাহলে দেখো কত আসবে, M = WB, মানে কত দেওয়া আছে বলো দেখি, এইটা 4 গ্রাম। তাহলে 4 গ্রাম বসাও, 4 × 1000 ডিভাইডেড বাই MB, NaOH সলিউট দেওয়া আছে, তাহলে NaOH। তাহলে এর ক্যালকুলেট করো মাস, কত আসবে বলো? সোডিয়ামের 23, অক্সিজেনের 16 আর এর 1, তাহলে কত আসবে? 40 গ্রাম মোল ইনভার্স। তাহলে এখানে কত বসবে বলো দেখি, 40 × কত ml দেওয়া আছে বলো? 250 ml, তাহলে বসাও জাস্ট 250 ml। তাহলে কত আসবে? তাহলে 4/10, তাহলে কত আসবে? 0.4 মোলার। তাহলে এর মোলারিটি কত হবে বলো? অ্যান্সার হবে এইটা। কি বুঝতে পারলে? দেখে নাও কীরকম করতে হবে। মোলারিটির ফাইনালাইজ ফর্মুলা হচ্ছে এইটা। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। বলছে হোয়াট ইজ দ্য শেপ অফ ডি অরবিটাল। তাহলে ডি অরবিটালের, আচ্ছা এটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারের লাস্ট পার্ট, তোমার কোয়ান্টাম নাম্বার পার্টটা। স্পেরিক্যাল কার হয়? এস অরবিটালের। আর ডাম্বেল শেপ কার হয়? পি অরবিটালের। আর কমপ্লিকেটেড শেপ কার হয়? এফ অরবিটালের। আর ডবল ডাম্বেল শেপ কার হয়? ডি অরবিটালের। তাহলে কোনটা জিজ্ঞেস করেছে বলো? ডি অরবিটাল। তাহলে কোন অপশানটা হবে বলো? অপশান সি হয়েছে। চলো এরপরে আমরা নেক্সট করব সেকশন বি। বলছে স্টেটস দ্য হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। আচ্ছা, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা তোমরা এনসিআরটি থেকে ডাইরেক্ট লিখতেও পারো, নাহলে আমি লিখে দিচ্ছি, সেইটাকে তোমরা ফলো করতে পারো। তাহলে হাইজেনবার্গটা হচ্ছে কি দেখে নাও। হাইজেনবার্গ স্টেট তোমরা কীরকম লিখবে? হাইজেনবার্গ প্রিন্সিপাল বা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, সেটা কি লিখবে দেখো, সেটা আমি লিখে দিচ্ছি, সেটা এরকম লিখবে, নাহলে এনসিআরটিতে আছে। ইট স্টেটস দ্যাট it is impossible to determine simultaneously and the exact position and exact momentum or velocity, ব্যাকেটে তোমরা or velocity ও লিখতে পারো, exact momentum or velocity of an electron। মানে তোমরা কোনো ইলেকট্রন বা মাইক্রোস্কোপিক মুভিং পার্টিকেলের ক্ষেত্রে সাইমালটেনিয়াসলি এক্সাক্ট পজিশন এবং এক্সাক্ট মোমেন্টাম কখনোই বের করতে পারবে না। এইটা লেখার পর তোমরা কিন্তু এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাও লিখবে, না হলে নাম্বার দেবে না কিন্তু। বারবার বলছি কি, ডেল্টা এক্স ইন্টু এটা এক্স, হ্যাঁ, আর এটা স্মল ইন্টু ডেল্টা পি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু h/4π, এটা লিখবে। তারপর অর এটাও লিখবে ডেল্টা এক্স, আমি এইটাকে এক্স হিসেবে লিখে দিলাম, নাহলে মাল্টিপল বুঝে যাবে, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু h/4πm, যেখানে এসব জিনিস লিখবে, ডেল্টা এক্স কি, ডেল্টা পি এক্স কি, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট কি, এটাকে বলা হয় প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট
এইসব জিনিস কি এরর, এটা হচ্ছে এরর অফ পজিশন, এরর অফ মোমেন্টাম, এগুলো লিখবে কিন্তু। এরর ইন পজিশন এগুলো কিন্তু না লিখলে নাম্বার দেবে না। 2 মার্কসের আছে তো জাস্ট এইটুকু লিখে দিলে নাম্বার 1 পাবে, আর এরকম পারফেক্টলি লিখলে নাম্বারটা পাবে। এগুলো কিন্তু লিখে নিও। আচ্ছা, এরপর আসবে তোমার রাইট ডাউন দ্য এইটা করতে পারো, নাহলে ইলেকট্রনিক কনফিগারেশন অফ ক্রোমিয়াম করতে পারো। তো ইলেকট্রনিক কনফিগারেশন কীরকম করবে সেটা আমি শেষে দেখাচ্ছি, এখানে জায়গা হলো না। ইলেকট্রনিক কনফিগারেশন অফ ক্রোমিয়াম অ্যাটম কীরকম করবে দেখো। আচ্ছা, প্রথমে CR24 এর একটা ট্রিক আছে, তোমরা আশা করি জানো। সেটা হচ্ছে কীরকম মনে রাখবে, স্টেশন স্টেশন, পুলিশ স্টেশন পুলিশ স্টেশন, দিল্লি পুলিশ স্টেশন, বা এইটুকুই তোমাদের মোস্টলি আর দেয়, এইটুকুই। কীরকম মনে রাখবে, স্টেশন স্টেশন, পুলিশ স্টেশন পুলিশ স্টেশন, দিল্লি। আচ্ছা, SPDF এই তো অরবিটাল তোমাদের আছে, আরও আছে GH আছে, এটা তোমাদের নেই, এটা মনে রাখার কোনো দরকার নেই। তাহলে S 1 নম্বর থেকে শুরু হয়, এটা মনে রাখো, P 2 নম্বর, D 3 নম্বর, আর F 4 নম্বর। তাহলে এটা ভরাতে থাকো, S 1 হবে, 2 হবে, এইটা মানে হচ্ছে কি বলো দেখি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নম্বর এইগুলো তাহলে জাস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নম্বর কোনো অরবিটালের সামনে থাকে, 1s 2s 2p 3s 3p 4s 3d, এইটা ব্যাস। এই 24টা এদের মাথায় মাথায় করে তোমাদের এই 24টাকে ব্যালেন্স করাতে হবে, এদের মাথায় লিখে লিখে। তাহলে কত হবে বলো, এসে, আচ্ছা এটা অবশ্যই জানো, এসে ম্যাক্সিমাম তোমরা 2টো ইলেকট্রন রাখতে পারবে, ম্যাক্সিমাম তোমরা কত রাখতে পারো, 2টো ইলেকট্রন রাখতে পারো। এসে 2টো, পিতে তোমরা 6টা ইলেকট্রন রাখতে পারো, ডিতে তোমরা 10টা ইলেকট্রন রাখতে পারো, আর এফে তোমরা 14 ইলেকট্রন রাখতে পারো। তাহলে কত রাখবে বলো, এসে 2টো, ম্যাক্সিমাম 2টো রাখতে পারি, 2টো রাখবো, হয়েছে কি। এসেও আবার 2টো, 6টা, দেখো 24টা ভরাতে গিয়ে আমার 10টা ফিল আপ হয়ে গেল। এই যে উপরেরগুলো কাউন্ট করবে, এই উপরেরগুলো কাউন্ট হবে, এই যে উপরেরগুলো এগুলো কাউন্ট হবে। গোল করার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। 10, তাহলে এখানে আরও 2 ভরলাম, কত হলো, 10 2 12, এখানে 6 ভরবে পিতে, কারণ কি পিতে কটা ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে, 6। তারপরে এখানে আবার 2 ভরবে। কিন্তু ক্রোমিয়ামের ছিল এক্সেপশন, সেটা কি হয়, 4s1 না হয়ে 4s2 না হয়ে 4s1 আর 3d5, এইটা হয়ে যাবে। কিন্তু হওয়া উচিত ছিল কেন, কত বলো, হওয়া উচিত ছিল 4s2 3d4, এইটা উচিত ছিল। কিন্তু এইটা না হয়ে কি হয়, এটা হবে 4s1 3d5। কিন্তু আমাদের এইটা দেয়নি, কিন্তু কোশ্চেনে কি দেওয়া ছিল, কোশ্চেনে দেওয়া ছিল ক্রোমিয়াম 2+ বের করো। তাহলে 2+ মানে হচ্ছে কি, ক্রোমিয়ামের যদি 24 হয়, ক্রোমিয়াম 2+ কত হবে, লস অফ 2 ইলেকট্রন, 2টো ইলেকট্রন। আর এই 2টো লস কোথা থেকে হবে, ভ্যালেন্স সেল থেকে কি হবে, লস হবে, ভ্যালেন্স সেল থেকে লস অফ ইলেকট্রন হবে। ভ্যালেন্স সেল কীরকম বুঝবো, হাইয়েস্ট এন ভ্যালু থেকে, এন ভ্যালু কীরকম, ধরো আমার 4s আছে, তাহলে এইটা হচ্ছে এন। ধরো আমার 3p আছে, এইটা হচ্ছে এন। 2s আছে, এইটা হচ্ছে এন। তাহলে এর ভ্যালুটা হাইয়েস্ট আমাদের দেখতে হবে। কি বুঝতে পারলে কিনা বলো, এইটা হচ্ছে হাইয়েস্ট এন খুঁজতে হবে। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন তো এইটা ক্রোমিয়ামের, তাহলে ক্রোমিয়াম 2+এর কীরকম হবে, আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে নিই। তাহলে Cr2+এর কী হবে, 2টো ইলেকট্রন বেরাবে, তাহলে একটা ইলেকট্রন হাইয়েস্ট এন থেকে বেরাবে, তারপর এটা বাধ্য হয়ে এখান থেকে বেরাতে হবে। তাহলে কি হবে বলো, 1s2 2s2 2p6 3s2 3p6 4s0 3d4, আর যেটা 0 আছে সেটা দেখানোর দরকারই নেই। তাহলে এইটা হবে ক্রোমিয়াম 2+এর ইলেকট্রনিক কনফিগারেশন। কেমন কি হলো আশা করি বুঝতে পারলে, হয়েছে। তাহলে এইটা লিখতে হবে ক্রোমিয়াম 2+এর ইলেকট্রনিক কনফিগারেশন, হয়েছে, মুছলাম। চলো, না বুঝতে পারলে কমেন্ট করো, আমি আবার জানাবো। ব্যাস, এরপরে কি হয়েছে, কি বলেছে দেখো, কোশ্চেন নম্বর 6 বলছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার প্রডিউসড বাই দ্য কম্বাসন অফ 10 গ্রাম অফ মিথেন। তাহলে চলো, মিথেনের কম্বাসন করলে কি তৈরি হয়, মিথেন, তাকে যদি O2 দিয়ে পোড়ানো হয়, আর প্রোডাক্ট হবে অলওয়েজ কি তৈরি হবে, CO2 আর H2, অলওয়েজ তৈরি হবে। এবার ব্যালেন্স করা, প্রথমে কার্বনকে ব্যালেন্স করা হবে, তারপরে অক্সিজেনকে, তারপরে হাইড্রোজেনকে, তারপরে অক্সিজেনকে। তাহলে এখানে কার্বন কত আছে বলো দেখি,
কার্বন কত আছে 1, এখানেও কার্বন 1, হাইড্রোজেন কত 4, এখানে 2, তাহলে এর সামনে কত বসবে 2, আর এখানে অক্সিজেন 4 হয়ে গেল, তাহলে এর সামনে 2। ব্যাস, এরপরে কাজ কি করবে তোমরা, এরপরে নেক্সট কাজ কি করবে, এর সামনে কত আছে 1, তাহলে আচ্ছা এইটা একটু আমি নিচে লিখছি, দেখো এর সামনে 1 আছে, তাহলে উপরে কত বসাবে বলো দেখি, 1 মোল লিখে দিবে। এর সামনে 2 আছে, এর সামনে 2 মোল, এর সামনে কত আছে 1 মোল উপরে লিখে দাও, এর সামনে 2 আছে 2 মোল, ব্যাস কাজ কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে দেখো মিথেনটাকে কিসে দেওয়া আছে বলো দেখি, এই যে গ্রামে দেওয়া আছে, গ্রামে মিথেনটাকে, তাহলে এই মোলটাকেও গ্রামে করে নাও, তাহলে 1 মোল মিথেন মানে কত গ্রাম বলো দেখি, 16 গ্রাম। কেন, CH4 1 মোলের ওয়েট কত, 1 মোলের ওয়েট কত, কার্বনের 12 আর অক্সিজেন হাইড্রোজেন 4টে আছে, টোটাল কত 16, এবং কত ওয়াটার তৈরি হবে, তাহলে ওয়াটারেরও 1 মোল বের করে নাও, 1 মোল ওয়াটার মানে কত হবে বলো দেখি, 18 গ্রাম, তাহলে 16 গ্রাম, আর এটা 2 মোল আছে, তাহলে 2 × 18, 2 × 18 গ্রাম, এটা 16 গ্রাম। কিন্তু তাহলে 16 গ্রাম যদি CH4 পোড়ানো হয়, তাহলে কত, 2 × 18 গ্রাম H2O কী হবে, প্রডিউসড হবে অ্যাকর্ডিং টু স্টয়চিওমেট্রি। কারণ কি, এইটা 1 মোল আর এটা কমল তৈরি হবে, 1 মোল রিয়াক্ট করলে 2 মোল। কিন্তু আমার কোশ্চেনে কত দেওয়া আছে বলে দেখি, কোশ্চেনে দেওয়া আছে 10 গ্রাম, তাহলে 10 গ্রামে কত হবে, 10 গ্রামে H2O কত প্রডিউসড হবে, তাহলে দেখো 16 গ্রামে যদি এত প্রডিউসড হয়, তাহলে 1 গ্রাম CH4 পোড়ালে কত তৈরি হবে, 2 × 18/60 গ্রাম H2O প্রডিউসড হবে। কিন্তু কোশ্চেনে কত দেওয়া আছে 10 গ্রাম, তাহলে 10 গ্রাম CH4 পোড়ালে কত তৈরি হবে বলো দেখি, 2 × 18/16 × 10, কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে এইটা ক্যালকুলেট করবে, কত হবে বলো দেখি, 8, এটা 4, এটা 5, 90/4 হয়েছে, বা 45/2, তাহলে 45/2 কত হবে, 22.5 গ্রাম, তাহলে এত গ্রাম কি তৈরি হবে, ওয়াটার প্রডিউসড হবে। অতএব 22.5 গ্রাম H2O প্রডিউসড, এইটা লিখবে কিন্তু লাস্ট এই কথাটা লিখবে, when 10 গ্রাম অফ CH4 ইজ বার্ন। কি বুঝতে পারলে কিনা বলো, এটা হচ্ছে স্টয়চিওমেট্রি, জাস্ট উপরে যেটা স্টয়চিওমেট্রি আছে সেইগুলো লিখে ফেলবে, দিয়ে মোলটাকে যে ইউনিটে চেয়েছে সেই ইউনিটে কনভার্ট করবে। যদি ভালোভাবে পড়া হয়ে থাকে তো বুঝতে পারবে আশা করি। তারপর নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, when 4 গ্রাম অফ হাইড্রোজেন ইজ ইগনিটেড উইথ 4 গ্রাম অফ অক্সিজেন। আচ্ছা, এটা স্টয়চিওমেট্রির অঙ্ক কীরকম বুঝলাম, একটা রিয়াক্ট্যান্টের ওয়েট দেওয়া থাকলে, একটা রিয়াক্ট্যান্ট, এর কিন্তু কিছুই দেওয়া নেই, দেখো এর কিছুই দেওয়া নেই, তাহলে এটা স্টয়চিওমেট্রি কোশ্চেন আসবে, স্টয়চিওমেট্রি কোএফিসিয়েন্টের ম্যাথ। শুধুমাত্র মাল্টিপল রিয়াক্ট্যান্ট থাকবে, একটার দেওয়া থাকলে বুঝতে পারবে স্টয়চিওমেট্রি থেকে কোশ্চেন দিয়েছে। কিন্তু যদি দেখো নেক্সট কোশ্চেন আমরা আলোচনা করবো, আচ্ছা নিচে করতে হবে, এটারও জায়গা হচ্ছে না। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা তোমরা দেখো কি বলছে, 4 গ্রাম হাইড্রোজেন রিয়াক্ট উইথ 4 গ্রাম O2, দিয়ে বলছে কত গ্রাম H2O তৈরি হবে, এইটা কত তৈরি হবে বলো। তাহলে আমাদের কি করতে হবে, রিয়াকশানটা লিখতে হবে। তাহলে রিয়াকশানটা কি হবে, H2 প্লাস O2, সেখান থেকে কি ফর্ম হবে H2O, কিন্তু দেখো ব্যালেন্স নেই, তাহলে কি করব, এর সামনে একটা 2 লাগাবো আর এর সামনে একটা 2 লাগাবো, হয়েছে। তারপরে নেক্সট কোশ্চেন কীরকম করবো দেখো, এইটা দেওয়া আছে 4 গ্রাম আর এইটা দেওয়া আছে 4 গ্রাম, তাহলে দুটো রিয়াক্ট্যান্ডের কী দেওয়া আছে বলো দেখি, দুটো রিয়াক্ট্যান্ডের ওয়েট দেওয়া আছে, তাহলে এটা লিমিটিং রিয়েজেন্টের কোশ্চেন। দুটো রিয়াক্ট্যান্ডের যদি ওয়েট থাকে, তাহলে ওয়েট বা কোনো ভ্যালু ওয়েট থাকতে পারে, মোল দেওয়া থাকতে পারে, তাহলে তুমি বুঝবে কীরকম লিমিটিং রিয়েজেন্টের কোশ্চেন। আর লিমিটিং রিয়েজেন্টের কোশ্চেন কীরকম করতে হয়, গ্রামে দেওয়া থাকলে ফার্স্টে তাকে কিসে কনভার্ট করে নিতে হবে, মোলে কনভার্ট করে নিতে হবে। গ্রামে দেওয়া থাকলে মোলে, তাহলে আগে মোলে কনভার্ট করে নাও, 2 গ্রাম ডিভাইডেড বাই 2 আর 2 গ্রাম ডিভাইডেড বাই 32। কেন করলাম, মোলে কনভার্ট করবো, কেন কি নম্বর অফ মোল সমান গিভিন ওয়েট বাই মলিকুলার ওয়েট, এই কারণে। তাহলে দেখো কি হবে, এটা কত আসবে 2 মোল আসবে, আর এটা কত আসবে 1/8 মোল, বা এটা যদি আমি লিখতে চাই 2 মোল আর এটা আসবে 0.125 মোল। এবার আলাদাভাবে সাইডে, এইখানে নয় কিন্তু, এই জায়গায় নয়, কোথায় করবে তাহলে সাইডে, এইখানে 2 বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, এর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত
এইটা 2/2 করো, কত আসবে 1। আর এর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত হবে বলো দেখি, 0.5/1, কারণ কি এর স্টয়চিওমেট্রিক কত আছে 1। দিয়ে দেখো কোনটা কম আসছে, তাহলে এটা ভাগ করলে 1 আর এটা ভাগ করলে 0.125, কম কোনটা আসছে এইটা, তাহলে এই হবে লিমিটিং রিয়েজেন্ট। তার মানে তুমি এর মাথায় কী করে দাও, দাগ দিয়ে দাও এরকম। তাহলে লিমিটিং রিয়েজেন্ট কী হবে, কীরকম করলাম বুঝতে পারলে কি, যে মোলটা দেওয়া থাকবে, এই যে মোল দেওয়া আছে ডিভাইডেড বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটা করবে আলাদাভাবে, এইখানে নয়, সাইডে তুমি বা মনে মনে তুমি বের করে নেবে যে কোনটা কম আসবে, এটা তুমি মনে মনে করে নাও, ঠিক আছে। এইখানে করতে হবে কোনো কথা নেই, তুমি সাইডে খাতায় একটু সাইডে করে নাও যে কে লিমিটিং রিয়েজেন্টটা হবে। তাহলে লিমিটিং রিয়েজেন্ট এ হয়ে গেল। দিয়ে কী ফর্ম করতে বলছে, জল ফর্ম করতে বলছে, ওয়াটার কত তৈরি হবে, তাহলে কীরকম করবে, ওয়াটারের স্টয়চিওমেট্রি এটা বসাবে, ওয়াটারের স্টয়চিওমেট্রি বাই লিমিটিং রিয়েজেন্টের স্টয়চিওমেট্রি কত বসাবে 1 ইন্টু লিমিটিং রিয়েজেন্টের মোল 0.125 মোল। কীরকম বললাম, ফাইন্ড আউট কীরকম করবে, ফাইন্ড আউট সাবস্টেন্স কীরকম বের করানো হয়, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ ফাইন্ড আউট যার বের করবে বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ লিমিটিং রিয়েজেন্ট ইন্টু মোল অফ লিমিটিং রিয়েজেন্ট, ব্যাস কাজ খতম। তাহলে এইটা করলে কত আসবে 0.25 মোল। আর মোল থেকে ওয়েটে যেতে কী করতে হবে, মোল থেকে যদি তুমি ওয়েট বের করতে চাও তাহলে ইন্টু মলিকুলার ওয়েট করে দিতে হবে, মলিকুলার ওয়েট। তাহলে এটার সঙ্গে 0.25 জলের বের করতে বলেছে, তাহলে জলের কত হবে বলো দেখি 18 গ্রাম, তাহলে এইটা কত আসবে 4.5 গ্রাম। তাহলে এত কি তৈরি হবে, এত ওয়াটার তৈরি হবে। কি প্রসেসটা বুঝতে পারলে কিনা বলো, যদি না বুঝতে পারো বলো, আমি কিন্তু এগুলো লিমিটিং রিয়েজেন্ট সব ইজি কোশ্চেন, জাস্ট ট্রিকে ফেলে দিলে হয়ে যায়। হয়েছে, চলো দেখে নিও একটু ভালো করে। চলো নেক্সট কোশ্চেন তাহলে আমরা দেখব কি বলছে। তাহলে এটা হয়ে গেল, এটা দেখে নিও ওইখানে। নেক্সট সেকশন সি কি বলছে, এ কম্পাউন্ড অ্যান্ড অ্যানালাইজ গিভ দ্য ফলোয়িং পার্সেন্টেজ অফ কম্পাউন্ড, এত এত আর এত দেওয়া আছে। ফাইন্ড আউট দ্য মলিকুলার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড ইফ মলিকুলার মাস এত দেওয়া আছে। তাহলে এটা কিসের কোশ্চেন দেওয়া আছে বলো দেখি, ইম্পিরিক্যাল ফর্মুলার কোশ্চেন দেওয়া আছে। হয়েছে, তো ইম্পিরিক্যালের কোশ্চেন কীরকম করবে, আগে কীরকম বানিয়ে নিতে হয়, একটা কলাম বানিয়ে নিতে হয়, সেটা আশা করি তোমরা জানো সেটা কীরকম। আচ্ছা, কালারটাকে আমরা একটু ডিফারেন্ট কালার করে দিই। সেটা হচ্ছে কি, প্রথমে লিখবে এরকম এলিমেন্ট, তারপর কি লিখবে, তারপর লিখবে পার্সেন্টেজ, যেটা দেওয়া থাকবে পার্সেন্টেজ গিভেন বাই কী করবে অ্যাটমিক মাস করবে, পার্সেন্টেজ গিভেন বাই অ্যাটমিক মাস করবে। তারপরে কি বের করবে, সিম্পল হোল নাম্বার রেশিও বের করবে। তাহলে এখানে এলিমেন্ট কি কি দেওয়া ছিল দেখে নাও, পটাশিয়াম দেওয়া ছিল, আর ক্লোরিন দেওয়া ছিল, আর অক্সিজেন দেওয়া ছিল। তাহলে পটাশিয়াম কত দেওয়া ছিল বলো দেখি 31.83 ডিভাইডেড বাই পটাশিয়ামের ওয়েট কত হয় 39, আর ক্লোরিন কত দেওয়া ছিল 28.98, হ্যাঁ, ডিভাইডেড বাই 35.5, আর এইটা হবে 39.19 বাই অক্সিজেনের কত হবে 16। তাহলে এইটা ক্যালকুলেট করো, এইটা প্লিজ একটু ক্যালকুলেট করে নিও তোমরা, হ্যাঁ, এইটাই মেন ইম্পর্টেন্ট ক্যালকুলেটটা। তাহলে এইটা আসবে 0.81, এইটা আসবে 0.81, আর এইটা আসবে 2.45। হয়েছে, এবং তার সিম্পল হোল নাম্বার রেশিও কীরকম করবে, যেইটা লোয়েস্ট ভ্যালু বেরিয়েছে তাকে দিয়ে ভাগ করে দাও। লোয়েস্ট ভ্যালু এখানে কোনটা বেরিয়েছে, এইটা বা এইটা দিয়ে ভাগ করো, 0.81 কত আসবে 1, এটাও কত আসবে 0.81 ডিভাইডেড বাই 0.81 কত আসবে, এটাও 1, আর এটা আসবে 2.45 বাই 0.81, তাহলে এটা কত আসবে 3। তাহলে অতএব ইম্পিরিক্যাল ফর্মুলা কত আসবে বলো দেখি, ইম্পিরিক্যাল ফর্মুলা কত আসবে KClO3। হয়েছে, আচ্ছা আমরা জানি মলিকুলার ফর্মুলা ইজুকাল টু হবে ইম্পেরিক্যাল ফর্মুলা ইন্টু n, ইন্টু কী বললাম এনটা হচ্ছে মাল্টিপ্লিসিটি ফ্যাক্টর। তাহলে এনটা কীরকম বের করানো হয়, কীরকম বের করানো হয় বলো দেখি, মলিকুলার মাস ডিভাইডেড বাই ইম্পেরিক্যাল মাস। তো এখানে মলিকুলার মাস কত দেওয়া আছে বলো দেখি
বা মোলার মাস কত দেওয়া আছে, মলিকুলার মাস কত দেওয়া আছে, দেখো কোশ্চেনে দেওয়া আছে। এই তো মলিকুলার মাস কত দেওয়া আছে 1225। আচ্ছা ইম্পিরিক্যাল ফর্মুলা এইটা, তাহলে এর মাস বের করে নাও। ইম্পিরিক্যাল মাস কত হবে 39 প্লাস 35.5 প্লাস এইটা, তাহলে এইটা ক্যালকুলেট করেও দেখবে 122.5। তাহলে ইম্পিরিক্যাল মাসও কত হলো, ইম্পিরিক্যাল মাসও কত আসবে 122.5। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা মোলার মাস, তাহলে এন সমান কত হবে বলো দেখি। মোলার মাস তো 122.5, আবার ইম্পিরিক্যাল ফর্মুলাও ইম্পিরিক্যাল মাসও কত হলো এইটা, তাহলে 1। তাহলে মলিকুলার ফর্মুলা কত হবে, এই ফর্মুলায় বসিয়ে দাও, এই ফর্মুলায় তুমি বসিয়ে দাও এবার। তাহলে মলিকুলার ফর্মুলা, অতএব মলিকুলার ফর্মুলা সমান কত হবে বলো দেখি, সমান, আচ্ছা এই কালারটা দেখা যাচ্ছে না, সমান কত হবে, ইম্পিরিক্যাল ফর্মুলা কত বেরিয়েছিল KClO3 × 1, তাহলে KClO3 হবে, তাহলে এইটা হবে অ্যান্সার। তাহলে তার যে মলিকুলার ফর্মুলাটা কী হবে, এই যে ফাইন্ড আউট দ্য মলিকুলার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড, সেটা KClO3 হবে। কীরকম করা হয় সেটা দেখে নিও। এরকম প্রথমে সিম্পল হোল নাম্বার এইটা বের করলাম, দিয়ে তার ইম্পিরিক্যাল ফর্মুলা বের করে নিলাম, ইম্পিরিক্যাল মাসও বের করে নিলাম। ইম্পিরিক্যাল ফর্মুলা আছে মানে তার নিশ্চয়ই একটা মাস আছে, আর মলিকুলার ফর্মুলা সমান ইম্পিরিক্যাল ফর্মুলা ইন্টু এন। আর এন কীরকম বের করানো হয়, ইম্পিরিক্যাল মাস এবং মলিকুলার মাস বাই ইম্পিরিক্যাল মাস হয়েছে। আর এটা তো কোশ্চেনের ডাটা দেওয়া আছে, তাহলে এরকম করতে হতো 3 মার্কস। আচ্ছা এরপরে আসো সেকশন ডি, সেখানে কি বলছে বলো। আচ্ছা সেকশন ডিতে কি বলছে, বলছে যে ডিসক্রাইব দ্য অরবিটাল রিপ্রেজেন্ট বাই, যদি n = 3 l = 2 হয় সেটা কি অরবিটাল হবে। তাহলে দেখো n = যদি 3 হয় আর l = 2 হয় তাহলে কি অরবিটাল হবে, কীরকম বুঝবে। যদি l এর ভ্যালু 0 হয় সেই অরবিটালের নাম হবে s, যদি l এর ভ্যালু 1 হয় সেই অরবিটালটার নাম হবে p, l এর ভ্যালু যদি 2 হয় সেই অরবিটালটার নাম হবে d, l এর ভ্যালু 3 হলে সেই অরবিটালটা f, তোমাদের এইটুকুই আছে। বা l এর ভ্যালু 4 হলে তাকে বলা হবে g, হয়েছে। l এর ভ্যালু 5 হলে h, তোমাদের সিলেবাসে এইটুকু নেই কিন্তু এনসিইআরটি বইতে দেওয়া আছে। তাহলে l এর ভ্যালু 2 এর জন্য তুমি কি লিখে দাও, d, আর এই এনটা এর সামনে বসে যাবে আপনা আপনি, তাহলে সেই অরবিটালটার নাম হবে কি 3d। কাজ কমপ্লিট। এনটার কাজ নেই, এনটা একটা অরবিটালের জাস্ট সামনে পুট হয়ে যাওয়া। এরপর নেক্সট এসো, বলছে কি দেওয়া আছে এইটা, নেক্সট বলছে n = 4 আর l = 0, তাহলে l = 0 হলে কি অরবিটাল হবে বলো, এক্ষুনি বলা আছে s, তাহলে s লেখাও, ওই সামনে এনটা চিপকে দাও, কত হলো 4s, তাহলে এটা একটা 4s আর 3d, তাহলে এই কাজ কমপ্লিট। কি বুঝতে পারলে কিনা বলো, ব্যাস। এরপর নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে হাউ মেনি ইলেকট্রন আর পসিবল হোয়েন n = 3 আর m = 1, তাহলে কীরকম হবে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে n = 3 আর m = 1 যদি হয় তখন হাউ মেনি ইলেকট্রন থাকতে পারে, কত ইলেকট্রন পসিবল হতে পারে। তাহলে দেখো কীরকম করবে, n = 3 হলে কি কি অরবিটাল পসিবল হতে পারে বলো দেখি, সেটা l এর ভ্যালু জানাবে। তাহলে l এর ভ্যালু কত হয়, 0 হয়, 1 হয় আর 2 হয়। কীরকম, n এর ভ্যালু 3 হলে l এর ভ্যালু হবে 0 to n-1, মানে এইটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, তাহলে n এর ভ্যালু 3 হলে এটা কত আসবে 0 to 2, তাহলে 0 to 2, তাহলে সাথে এইটাও চলে আসবে, তাহলে কত হবে বলো দেখি 0, 1 আর 2, 0 to 2 বলেছি, তাহলে 0-এর জন্য কি হবে s, 1-এর জন্য কি হবে p, আর 2-এর জন্য কি হবে d। এক্ষুনি বলে এলাম l0 হলে s, l1 হলে p, l2 হলে d, তাহলে এই তিনটেই অরবিটাল হবে। আর তিনটার সামনে কি হয়ে যাবে, জাস্ট সামনে, এর সামনে কি হয়ে যাবে বলে দেখি, লিখে যাবে, তাহলে কত হবে 3s, 3p, 3d, কাজ কমপ্লিট। তাহলে n = 3 হলে কি কি হতে পারে, 3s হতে পারে, 3p হতে পারে আর 3d হতে পারে। তাহলে s এর কটা ঘর হয় বলো দেখি, একটা, আর পির কটা ঘর, আশা করি এগুলো পড়ে এসো, না হলে বুঝতে পারবে না। ডির কটা ঘর হয়, 5টা, এরকম। তাহলে এম এর ভ্যালু এটা কত বলো দেখি, এম এর ভ্যালু এটা 0, এটা -1, 0 + 1, আর এটা কত -2, -1, 0 + 1 + 2। কিন্তু আমি কিসের ভ্যালুটা নিতে বলেছি, m = 1 এর ভ্যালুটা নিতে বলেছি, +1টা, শুধু 1 বলেছি, -1 বলিনি। তাহলে এইটা নেবে, এইখানে দুটো ইলেকট্রন থাকে আর এইখানে দুটো ইলেকট্রন থাকবে। আর এইসব ঘর তো আমি নিতেই বলিনি তো, কারণ কোশ্চেনে কি বলেছি আমি, m = 1 অরবিটাল ক্ষেত্রে নাও। আর একটা ঘরে ম্যাক্সিমাম কত ইলেকট্রন থাকতে পারে, যে তুমি যদি একটা ঘরে এরকম আঁকো তাহলে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন রাখতে পারে। তাহলে এইবেলা একটা ঘর আসবে আর এইবেলা একটা ঘর আসবে, কারণ m এর ভ্যালু হচ্ছে এগুলো।
তাহলে টোটাল কতগুলো হতে পারে? টোটাল 4 ইলেকট্রন হতে পারে। এটা হলো তার অ্যান্সার। কি বুঝতে পারলে কিনা বলো এই কন্ডিশনটায়? তারপর নেক্সট একটা কোশ্চেন বলছে, নাকি জায়গা আছে কিনা, না জায়গা নেই। নেক্সট কি বলছে বলো? বলছে দ্য এনার্জি অ্যাসোসিয়েট উইথ ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম ইজ এত, দেন হোয়াট উইল বি দ্য এনার্জি অ্যাসোসিয়েট ফিফথ অরবিট। তাহলে এর একটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা আমি এখানে সাইড করে লিখে দিয়ে অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। হচ্ছে কি ছিল, এনার্জি অফ অরবিটাল সমান হবে -2.17 ইন্টু 10⁻⁻18 ইন্টু z²/n², যেখানে এইটা হবে ফার্স্ট অরবিট, n = 1 এর এনার্জি। তাহলে এখানে এইটাই হবে, এটাই পুট করো, আমি লাস্টে করে দিচ্ছি এটা। তাহলে এনার্জির কীরকম বের করতে বলছে, এনার্জি অফ ফিফথ অরবিটাল সমান হবে -2.17 ইন্টু 10⁻18 ইন্টু z²/n², যেখানে কি বলেছে হাইড্রোজেন অ্যাটম বলেছে, দেখে নিও কোশ্চেনটা, হাইড্রোজেন অ্যাটম, তাহলে z = কত হবে 1 অ্যাটমিক নাম্বার, আর n = কত অরবিটাল বলেছে ফিফথ, তাহলে বসিয়ে দাও। তাহলে কত হবে জাস্ট 1.27 ইন্টু 10⁻18 ইন্টু জেটের জায়গায় 1 বসবে, আর এটা কত 25, 5 এর স্কোয়ার 25, তাহলে এটা কত জুল পার অ্যাটম ইউনিটে। তাহলে অ্যান্সারটা কত আসবে বলো দেখি, এটা ক্যালকুলেট করলে, ক্যালকুলেট তোমরা একটু করে নিও, ঠিক আছে, এটা করে নিও একটু, দিলে কত আসবে 8.68 ইন্টু 10⁻20 জুল পার অ্যাটম, এইটা হবে তার অ্যান্সার। এরকম করতে হতো। তাহলে এনার্জি অফ এন সমান হবে E1 ইন্টু z²/n² ফর হাইড্রোজেন অ্যাটম, এইটা যেটা হচ্ছে এইটা ফার্স্ট অরবিটালের এনার্জি, এটা বসিয়ে দিলে হয়ে যাবে। হয়েছে, সেই এনার্জিটা তো তোমাকে দেওয়াই আছে কোশ্চেনে। E1টা কী দেওয়া ছিল বলো? E1টা ছিল এইটা, এই যে দেখো ফার্স্ট অরবিটের এনার্জি এইটাই দেওয়া ছিল, এইটাই যে দেওয়া ছিল, এটা বসালাম। হয়েছে, চলো নেক্সট কোশ্চেন কী আছে, সেকশন ই বলছে ক্যালকুলেট দ্য মাস পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম, ফসফরাস, অক্সিজেন ইন ক্যালসিয়াম ফসফেট, এইটা। তাহলে কীরকম হবে বলো? তাহলে মাস পার্সেন্টেজ কারোর যদি বের করতে বলে, মাস পার্সেন্টেজ সমান হবে ইন্ডিভিজুয়াল মাস, মানে যে যা নিজের মাস, বাই টোটাল কম্পাউন্ডের মাস, টোটাল কম্পাউন্ডের মাস ইন্টু 100। তাহলে CaCO3 টোটাল মাস বের করে নাও, CaPO4 এর হোল 2, তাহলে টোটাল মাস কত হবে বলো দেখি? ক্যালসিয়ামের কত 40 ইন্টু 3 প্লাস ফসফরাস এইটা আছে এবং বাইরের 2 আছে, তাহলে 2, তাহলে 2 ইন্টু ফসফরাসের কত হবে 31 প্লাস 8 ইন্টু অক্সিজেন 16, 8 আছে 4 এবং 2, আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো? 4 ইন্টু 2, তাহলে এইটা টোটাল ক্যালকুলেট করলে কত আসবে বলো দেখি? এটা 100, হ্যাঁ হয়েছে 130 গ্রাম, এটা আসবে গ্রাম পার মোল। তাহলে ক্যালসিয়ামের বের করো, ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়ামের নিজের কতটা আছে বলো দেখি? ক্যালসিয়ামের এইটা ক্যালসিয়াম, আর এইটা কি নিজের ফসফরাস, আর এইটা কি অক্সিজেনের, তাহলে ক্যালসিয়ামের কত আছে 4 ইন্টু 3 ইন্ডিভিজুয়াল বাই এইটা ইন্টু 100, তাহলে এইটা ক্যালকুলেট করলে কত আসবে 38.70%। এবার আসো ফসফরাসের মাস পার্সেন্টেজ কত আছে, ফসফরাস নিজেই এইটা আছে 2 ইন্টু 31 ডিভাইডেড বাই এইটা, তাহলে এইটা করলে আসবে 20%। আর যদি তুমি অক্সিজেনেরটা বের করতে চাও, নিজের ওয়েট কত 8 ইন্টু 16 নিজের ওয়েট বাই টোটাল কম্পাউন্ডার ওয়েট ইন্টু 100%, এগুলো একটু ক্যালকুলেশন করে নিও বসে বসে, 41.3%। আমি জাস্ট প্রসেসটা বলে দিলাম, তাহলে এইটা হতো তার অ্যান্সার, ক্যালসিয়াম, অক্সিজেন আর ফসফরাস। কি বুঝতে পারলে? ফর্মুলাটা হচ্ছে নিজের মাস ইন্ডিভিজুয়াল ডিভাইডেড বাই টোটাল মাস অফ কম্পাউন্ড ইন্টু 100। আচ্ছা, লাস্ট কোশ্চেন কি বলছে, হোয়াট উইল বি দ্য ওয়েভ লেন্থ অফ এ বল অফ মাস মুভিং ইন ভেলোসিটি, এইটা। তাহলে ওয়েভ লেন্থ, ভেলোসিটি আর মাসের মধ্যে সম্পর্কটা কি বলো দেখি? সেটা আশা করি জানো, ল্যামডা ইকুয়াল টু h/mv, এইটা হচ্ছে তার রিলেশন অ্যাকর্ডিং টু ডি ব্রগলি। হয়েছে, তাহলে বসাও। তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচের ভ্যালু কত হয় 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড, আর মাস কত দেওয়া আছে 0.1 কেজি, কেজিতে বসাবে কারণ কি এটা জুলে বসানো আছে এসআইতে,
আর 10 টু দি পাওয়ার মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে এইটা ক্যালকুলেট করলে কত আসবে দেখো, এইটা কেটে যাবে, কারণ কি 0.1 ইন্টু 10, 0.1 ইন্টু 10 কত হবে 1, তাহলে কত আসবে 6.626 ইন্টু 10 টু দি -34 মিটার। কেন মিটার এলো? তার কারণ হচ্ছে তুমি জুলের জায়গায় কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2 বসিয়ে দেখো। এখানে জুলের জায়গায় কত বসাবো, জুলের জায়গায় কত বসাবো, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। হয়েছে কি বুঝতে পারলে? তাহলে এই জায়গায় বসিয়ে দেখো, জুলের জায়গায় এটা বসাও, সেকেন্ড ইনভার্স মিটার কেটে যাবে, সব মিটার পড়ে থাকবে শেষে। তাহলে এইটা হতো তার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এরকম কোশ্চেন তোমাদের থাকবে টোটাল 20 মার্কসের। আশা করি তোমরা সব কোশ্চেন পারবে। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা নিট অবধি হেল্প পাবে চ্যানেলটা, যারা নিট দেবে, ক্লাস 12ও হেল্প পাবে, ক্লাস 11-এর সব এক্সামেই হেল্প পাবে তোমরা। ঠিক আছে, থ্যাংক ইউ।